নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, চলে আসলাম আজকের এই মুহূর্তের আবহাওয়ার ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং কালবৈশাখীর গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। ইতিমধ্যেই বছরের প্রথম কালবৈশাখী আমরা দেখতে পেয়ে গেছি। তার সাথে আজও কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে চলবে দমকা ঝড়ো হাওয়া। আগের দিনের প্রিডিকশান অনুযায়ী দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই শুরু হয়ে গেছিল দমকা ঝড়ো হাওয়া এবং সাথে বৃষ্টি, যেন তারই আর এক রিপিট টেলিকাস্ট হবে আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই কিছু কিছু জেলায় দেখা যাবে ঝড় বৃষ্টি ও সাথে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। আজ 17ই মার্চ মঙ্গলবার। কেমন হতে চলেছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আবহাওয়া, তা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনাদের আবহাওয়া কেমন তা নিচে কমেন্ট করে জানান। আর এই রকম নিত্য নতুন আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সরাসরি চলে এলাম লাইভ র্যাডারে। আর লাইভ র্যাডারে কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক অংশ কিন্তু এখনও মেঘে ঢাকা রয়েছে। বাংলাদেশের একাধিক অংশ যেমন রাজশাহী, ঢাকা, রংপুর এবং প্রায় সমস্ত বিভাগ বর্তমান কিন্তু মেঘের ঢাকা রয়েছে। সেই তুলনায় পশ্চিমবাংলার কিন্তু কলকাতা, তারপর কৃষ্ণনগর, খড়গপুর, দুর্গাপুর এই সমস্ত এলাকায় ততটা পরিমাণ মেঘ নেই। তুলনামূলকভাবে মেঘ কিন্তু অনেকটা কমে গেছে, তবে কিছু কিছু অংশে কিন্তু মেঘের পরিমাণ মানে ওড়া মেঘ যাকে বলে না, ওই ওড়া মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি নজর দিই নর্থ বেঙ্গলের দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলের শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এবং গুয়াহাটি, শিলং, তারপর এইদিকে শিলচর, এই সমস্ত এলাকাতে কিন্তু বর্তমান টাইমে মেঘ কিন্তু বেশ দৃশ্যমান রয়েছে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাচ্ছে। সকাল 10টা নাগাদ মেঘ কিন্তু আলিপুরদুয়ার এবং বঙ্গাইগাঁও অঞ্চলে অল্প পরিমাণ লক্ষ্য করা গেলেও যত দুপুর হচ্ছে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে করে আকাশ থেকে উধাও হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি সকালবেলা কলকাতা, কৃষ্ণনগর, দুর্গাপুর, খড়গপুর, দীঘা, তারপর জিওগড়, ধানবাদ, ভাগলপুর, পুরুলিয়া, শিলিগুড়ি এই সমস্ত এলাকাতে কিন্তু বর্তমান কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সকালবেলা আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, আকাশে সূর্য দেখা দেবে এবং স্বাভাবিক টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেই তুলনায় সকালবেলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে গুয়াহাটি এবং বঙ্গাইগাঁও এই দুটো অঞ্চল সাথে শিলংয়ের কিছুটা অংশে কিন্তু অল্প পরিমাণ, খুবই কম, মানে 1 মিলিমিটার মতো, কোথাও কোথাও বা 3 থেকে 4 মিলিমিটার মতো আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে সকালে কিন্তু সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর সেইরূপ সেম জিনিসও থাকবে বাংলাদেশে। রংপুরহাট, জয়পুরহাট, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল আর বরগুনা, তারপর এইদিকে কামালপুর, সিলেট সহ বাংলাদেশের একাধিক বিভাগ কিন্তু বৃষ্টি মুক্ত থাকবে সকালবেলা। তবে বিকাল গড়াতেই কিন্তু এই চিত্র সম্পূর্ণরূপে পাল্টে যাবে। বিকাল গড়ালেই আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতা এবং তার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ নজরে আসছে। বিকাল গড়াতে না গড়াতেই আকাশে মেঘ কিন্তু ঘন হয়ে আসছে। কলকাতা, খড়গপুর, তারপর জামশেদপুর, এইদিকে ভুবনেশ্বর, তারপর দীঘা, কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। প্রায় 5 মিলিমিটার থেকে 10 মিলিমিটার অবধি আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি।
বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ খানিকটা জায়গায় ভারী রয়েছে। যেমন কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি পরিমাণ যথেষ্ট আছে, সাথে থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া। প্রায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইবে।